কি অবস্থা কাচ্চা বাচ্চা? আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষা খুব ভালো হচ্ছে। সো বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের শিক্ষা অ্যাপ থেকে কিন্তু বেশি বেশি করে কুইজ প্র্যাকটিস করতে পারো। সম্পূর্ণ ফ্রি এই ফিচারটা ইউজ করতে এখনই শিক্ষা অ্যাপটা ডাউনলোড করে ফেলো। আর তোমরা অনেকেই কিন্তু আমাদের জিজ্ঞেস করছো যে ভাইয়া ব্যাক টু স্কুল প্রোগ্রামে কি কি থাকবে না থাকবে। সো আমি প্রথমেই বলে দিই, ব্যাক টু স্কুল প্রোগ্রামে তুমি যদি এখনই ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু তুমি ব্যাগ ভর্তি ভালোবাসা পেয়ে যাবা। তার মানে শিখো ব্র্যান্ডেড একটা ব্যাগ পেয়ে যাবে, স্কুল ব্যাগ, যেটা খুবই সুন্দর। এটা নিয়ে তুমি যখন স্কুলে যাবা সবাই কিন্তু তাকিয়ে থাকবে। সেই সাথে যে শুধু ব্যাগ যাচ্ছে তা না, ব্যাগের ভিতর কিন্তু আমাদের শিখর ফিউচার বুক যাচ্ছে। এই হচ্ছে সেই ফিউচার বুক। ফিউচার বুকে কি থাকছে না থাকছে, কিভাবে পড়বো, সেটা আমি এই ভিডিওতেই আলাপ আলোচনা করব। সেই সাথে ডিসেম্বর মাসে তোমাকে বাকি সবার থেকে এগিয়ে রাখার জন্য আমরা দুইটা কোর্স নিয়ে আসছি। একটা হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে তুমি সাবলীল ভাবে ইংরেজিতে কথা বলা শেখানো হবে। কোন সিচুয়েশনে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় সেটা আমরা তোমাদেরকে শিখিয়ে দিব। সেই সাথে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে তোমাকে চলার জন্য রেডি করতে আমরা কিন্তু প্র্যাকটিক্যাল এআই কোর্স নিয়ে এসেছি। এই প্র্যাকটিক্যাল এআই কোর্সে আমরা দেখব যে এআই এর টুলস গুলো ইউজ করে কিভাবে ইমেজ জেনারেট করা যায়, কিভাবে ভিডিও জেনারেট করা যায়, কিভাবে অডিও সেটআপ করা যায়। শুধু তাই নয়, কিভাবে নিজে নিজে একটা ওয়েবসাইট বানানো থেকে শুরু করে কিভাবে একটা অ্যাপ বানানো যায়, আমরা সেটাও কিন্তু তোমাদের শিখিয়ে দিব। সো এই অসাধারণ দুইটা কোর্স কিন্তু থাকবে ডিসেম্বর মাসে। তার মানে তুমি যদি এখনই ভর্তি হয়ে যাও তাহলে ডিসেম্বর মাসে এই দুইটা কোর্স সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা, এবং শিখর ব্যাগ পেয়ে যাবা, এবং এই ফিউচার বুকটা তুমি পেয়ে যাবা। তো এখন যদি আমি তোমাদেরকে বলি যে এই ফিউচার বুকে কি কি আছে এবং কিভাবে পড়বো, তাহলে তুমি কিন্তু ফিউচার বুক কেন বলা হচ্ছে সেটা বুঝতে পারবা। তাহলে আসো আমরা একটু দেখে ফেলি ফিউচার বুকের মধ্যে কি কি আছে। ফিউচার বুকগুলোতে আমরা যে সাবজেক্টটা পড়বো সেই সাবজেক্টের সবগুলো অধ্যায় তুমি সুন্দর করে সাজানো অবস্থায় পেয়ে যাবা। প্রথমে এই চ্যাপ্টার সামারি দিয়ে শুরু হবে। এই চ্যাপ্টার সামারিতে তুমি পুরো চ্যাপ্টারে কি কি শিখতে পারবা না পারবা সবকিছু বলে দেওয়া থাকবে। এরপর প্রতিটা পার্ট ধরে ধরে টপিক অনুযায়ী আমাদের এক্সপ্লোর অংশ থাকবে। এক্সপ্লোর অংশে আমরা কিন্তু ছোট ছোট করে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখব, এবং সেই পয়েন্টের সাথে রিলেটেড ইমেজ দিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করব। শুধু যে ইমেজ দিয়ে বোঝার চেষ্টা করব তা না, দেখো খুব সুন্দরভাবে পয়েন্ট ধরে ধরে সাজানো আছে, যেন তুমি পরীক্ষার খাতায় সুন্দর করে লিখতে পারো। এবং তোমাদেরকে আসলে একটু ব্রেইন টিজার হিসেবে আমরা কিন্তু অনেকগুলো তথ্য দিয়ে দিছি, যে তথ্যগুলো জানতে পারলে এখান থেকে যদি বানিয়ে প্রশ্ন করে তাও তুমি অ্যান্সার করতে পারবা। এই এক্সপ্লোরের পরে আমাদের কিন্তু পরীক্ষা আসা মতো সকল প্রশ্ন একসাথে থাকবে রিফ্লেক্ট সেকশনে। এখানে দেখো সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্নগুলো আমি লিখে ফেলেছি, তারপরে অনুধাবনমূলক প্রশ্নগুলো সাজানো আছে, প্রয়োগ ও উচ্চতা দক্ষতামূলক বড় কোশ্চেনগুলো সাজানো আছে। একটা টপিক শেষ হলে ওই টপিকের উপর আমরা কিন্তু একটা মিল অমিলে খেলা, মানে এরকম অ্যাক্টিভিটি রেখেছি, যেটা আসলে তোমার পড়াটা কমপ্লিট হলো কিনা, তুমি সব বুঝতে পারছো কিনা সেটা কিন্তু এখানে তুমি যাচাই করে ফেলতে পারবা। এবং একটা চ্যাপ্টার যদি অনেকগুলো টপিক থাকে, সবগুলো টপিক কিন্তু আলাদা আলাদাভাবে সাজানো হয়েছে। এই যে এক্সপ্লোর, দেখো টপিকটা সুন্দর করে সাজানো আছে ছবি দিয়ে। তারপর ওই টপিকের উপর সম্ভাব্য জ্ঞানমূলক প্রশ্ন থাকবে, ওই টপিকের উপর সম্ভাব্য অনুধাবনমূলক এবং প্রয়োগ ও উচ্চতা দক্ষতামূলক প্রশ্ন থাকবে। এবং ওই যে কোনো চ্যাপ্টারে আমরা কিন্তু যেটা বলেছি, তোমার পড়াশোনাটা 100% কমপ্লিট হয়েছে কিনা তার জন্য একটা স্পেশাল সেকশন থাকবে। এগুলা কিন্তু তুমি লিখে লিখে পূরণ করবা। সেই সাথে এই পুরো চ্যাপ্টারটা তুমি যদি আরো ভালোভাবে বুঝতে চাও, তুমি এই কিউআর কোডটা স্ক্যান করবা। কিউআর কোডটা স্ক্যান করলে এই কিউআর কোডের মাধ্যমে তোমাকে কিন্তু চ্যাপ্টারে নিয়ে যাবে। ওই চ্যাপ্টারের মধ্যে তুমি সবকিছু সাজানো পেয়ে যাবা, লাইভ ক্লাস, অ্যানিমেটেড লেসন, এক্সাম সব পেয়ে যাবা। চ্যাপ্টার শেষে থাকবে হচ্ছে চ্যাপ্টার চ্যালেঞ্জ, যেখানে আমরা তোমাদেরকে 15টা এমসিকিউ দিয়ে দিব। না, এই 15টা এমসিকিউ এখানে উত্তর করতে হবে না। তুমি এই কিউআর কোডটা স্ক্যান করলে তোমাকে কিন্তু অ্যাপে নিয়ে যাবে। ওই অ্যাপে কিন্তু তোমার এমসিকিউ এক্সামটা শুরু হয়ে যাবে। তুমি সেখানে অপশন কোনটা হবে সেই সঠিক অপশনটা দাগায়ে কত পাইছো সেটা সাথে সাথে পেয়ে যাবা, এবং সলিউশনটা দেখতে পাবা। সো তুমি কত পেয়েছো সেটা কিন্তু তুমি তোমার নাম, স্কুল এবং প্রাপ্ত নাম্বারটা এখানে দিয়ে তুমি কিন্তু সেটা অবশ্যই শিখবো জিতবো গ্রুপে জমা দিবা, এবং আমরা দেখবো যে তুমি এই চ্যাপ্টারের উপর কত পেয়েছো। একটা চ্যাপ্টার যখন শেষ হবে, আমাদের অ্যাপেও যখন শেষ হবে, তখন কিন্তু আমাদের অ্যাপে তোমার একটা রিপোর্ট কার্ড জেনারেট হবে। এই যে রিপোর্ট কার্ড, সেই রিপোর্ট কার্ডটা তুমি আমাদের অ্যাপের রিপোর্ট কার্ড দেখে ফিল আপ করবা। আমাদের অ্যাপে আমরা যে তোমার ক্লাসটা কত তারিখে শুরু করেছি সেটা এখানে লিখে ফেলবা, বইতে কত তারিখে শেষ করেছি, রিপোর্ট কার্ড কবে প্রকাশিত হয়েছে সেটা লিখবা, কোন বিষয় কোন অধ্যায় সেটা লিখবা। এরপরে তোমার যখন পুরো চ্যাপ্টারটা অ্যাপে পড়া হয়ে যাবে, অ্যাপে কিন্তু তুমি পরীক্ষা দিয়ে ফেলবা, চ্যাপ্টার এক্সাম পরীক্ষা। এই চ্যাপ্টার এক্সাম পরীক্ষাতে তুমি কত পেয়েছো,
কোন গ্রেড এসেছে, কততম হয়েছো সেটা এখানে লিখে ফেলবা। এরপর তুমি কতগুলো প্র্যাকটিস কুইজ দিছো সেটা কিন্তু লিখে ফেলবা। আমরা জানি আমাদের অ্যাপে আনলিমিটেড প্র্যাকটিস কুইজ দেওয়া যায়। এখন কেউ যদি 10টা দেয়, তুমি কি তার থেকে বেশি দিয়েছো কিনা সেটা কিন্তু আমরা পরে দেখতে পাবো। সো তুমি কয়টা প্র্যাকটিস কুইজ দিছো সেটা লিখে ফেলবা। সেই সাথে তুমি আমাদের লাইভ ক্লাস করেছো কিনা, অ্যানিমেটেড ভিডিও দেখেছো কিনা, প্র্যাকটিস বুক সলভ করেছো কিনা, সেই জিনিসগুলো কিন্তু টিক চিহ্ন দিবা। এবং তুমি যদি এই রিপোর্ট কার্ডটা অ্যাপে দেখতে চাও, তাহলে কিন্তু এই রিপোর্ট কার্ডটা স্ক্যান করে আমাদের শিখো অ্যাপে চলে যাবা। একইভাবে পরবর্তী চ্যাপ্টারটা যখন শুরু হবে, সেমভাবে আমরা প্রথমে চ্যাপ্টার সামারি দিব, এক্সপোরে আমরা কিন্তু টপিকটা আলোচনা করব, তারপর আমরা রিফ্লেক্টে গিয়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দিয়ে দিব, এবং সেখানে আমরা কিন্তু এরকম ধাঁধা দিয়ে দিব। এই ধাঁধাগুলো বা অ্যাক্টিভিটিগুলো সলভ করলে তোমার বেসিকটা যাচাই হবে। এভাবে কিন্তু তারপর চ্যাপ্টার চ্যালেঞ্জ হবে। এই চ্যাপ্টার চ্যালেঞ্জটা তোমরা এই কিউআর কোড স্ক্যান করে অ্যাপে গিয়ে পরীক্ষা দিবা, ওই অ্যাপেই তুমি রেজাল্ট পেয়ে যাবা। পুরো চ্যাপ্টার শেষ হলে তুমি এই রিপোর্ট কার্ডটা ফিল আপ করে আমাদের শিখবো জিতবো গ্রুপে জমা দিয়ে ফেলবা। সো এভাবেই কিন্তু আমাদের পুরো বইটা সুন্দর করে সাজানো হয়েছে, এবং পুরো বইটাতে শুধু টপিক না, আমাদের কিন্তু এই ছবি দিয়ে সুন্দর করে ব্যাখ্যা করে সাজানো হয়েছে। সো এই বইটা অনেক সুন্দর হয়েছে, এবং এই বইটা দেখে আমার নিজেরই আসলে আফসোস হয়েছে যে আমাদের সময়ে এত সুন্দর বই কেন ছিল না। সো তোমরা যদি এই বইটা পেতে চাও, সেই সাথে ব্যাগ ভর্তি ভালোবাসা, তাহলে আজই ভর্তি হয়ে যাও। কারণ আমাদের স্টক কিন্তু লিমিটেড। আমরা খুবই স্বল্প পরিসরে এই ফিউচার বুকগুলো ছাপাচ্ছি, যেটা বাংলাদেশে আর কোথাও পাওয়া যাবে না, শুধুমাত্র শিখোতে পাওয়া যাবে, এবং সেটাও কিন্তু অল্প পরিসরে।